গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, এখানে দেখুন দুটো আলু আর তিনটে পেঁয়াজ নিয়েছে, দুটো করে আমি আদা নিয়েছি, আর পেঁয়াজগুলোকে সুন্দর কুচি করে কেটে নিয়েছি, আর আদাটাকে আমি পিস করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও কিন্তু চারফালা করে কেটে নিয়েছি। তো জামাই ষষ্ঠী উপলক্ষে আমি স্পেশাল একটা রেসিপি দেখাতে যাচ্ছি। তো দেখুন, এখানে আদা আর লঙ্কা আমি নিয়েছি, এটা বেটে নেব আমি। তো যেহেতু কালকে জামাই ষষ্ঠী, তো এই ভিডিওটা যেহেতু আমি আজকে করছি, তো রাত পেরিয়ে গেলেই কিন্তু জামাই ষষ্ঠীর দিন এসে যাবে। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। তো অবশ্যই বলবো, এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো আপনারা কিন্তু এইভাবে রেসিপি তৈরি করে জামাইকে অবশ্যই পরিবেশন করতে পারেন। তো এতে জামাই কিন্তু খেয়ে খুবই খুশি হবে, সন্তুষ্ট হবে। তো এখানে 500 গ্রামের মতো মাংস আছে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো মাংস নিয়ে নেবেন। তো এখানে যেহেতু 500 গ্রাম, তো সেই অনুযায়ী আমি কিন্তু এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। তো যেহেতু 1 চামচ, এখানে আমি হাফ হাফ করে দেখাচ্ছি ধনে গুঁড়োটাও। ধনে গুঁড়োটা কিন্তু এখানে হাফ চামচ করে 1 চামচ প্রায় দিয়ে দিয়েছি আমি। এরপর এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দেখুন, এখানে কিন্তু 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়েছি। আর এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন এখানে হলুদ গুঁড়োটা কিন্তু দেওয়া হয়ে গেল। আর এখানে যে আদাটা আর লঙ্কাগুলো আমি বেটে নিয়েছি, তো সেখান থেকে আমি 2 চামচ পরিমাণ কিন্তু আদা দিয়ে দিব। তো এখানে যেহেতু 500 গ্রাম মাংস, তো সেই অনুযায়ী কিন্তু এখানে বেশি আদা বাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইটুকু সামান্য মশলা দিয়ে কিন্তু একটা সুস্বাদু রেসিপি তৈরি হতে যাচ্ছে, জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি। তো অবশ্যই বন্ধুরা ফলো করবেন এই রেসিপিটাকে। তো দেখবেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। তো এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, মানে আন্দাজ মতো যতটা পরিমাণ আমি গ্রেভি করব, তো সেই আন্দাজ মতোই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল কাঁচা। তো এখানে প্রায় 1 কাপ পরিমাণ কিন্তু সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম। তো আপনারাও আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিবেন। যেহেতু এখানে 500 গ্রাম, সেই আন্দাজ মতো কিন্তু আমি এখানে 1 কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে আমি রেখে দেব 1 ঘন্টার জন্য। তো এদিকে আমি কিন্তু আলু আর যে পেঁয়াজগুলো আছে সেগুলো ভাজতে শুরু করে দেব। তো বন্ধুরা, এটা কিন্তু আমি আগেই মশলাগুলো করে নিয়েছি। 1 ঘন্টা পর কিন্তু আমি এসেছি এখানে রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ রসুনের সঙ্গে কিন্তু তেজপাতা আর কাঁচা লঙ্কা আমি নিয়েছি কয়েকটা। তো এখানে আলুগুলো যে আছে, তো আলুগুলোকে আমি সামান্য পরিমাণ হলুদ আর লবণ মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার পর এখানে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কড়াইও গরম হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলটাও কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। তো এখন আমি এখানে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আলুগুলো আমি দিয়ে দিয়েছি। তো আলুগুলো সুন্দর করে আমি ভেজে তুলে রেখে দেবো। তারপর আমি এখানে যে পেঁয়াজগুলো আছে সেগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে মাংসগুলো। আর এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তেজপাতা, তো সমস্ত কিছু আমি এখন এখানে কড়াইয়ের মধ্যে কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলোকে যখন ভেজে নেব, তখন কিন্তু 1 চিমটি পরিমাণ এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিব, কারণ লবণটা আমি আগেই মাংসের সঙ্গে কিন্তু মেখে নিয়েছি। তো এখানে কিন্তু বেশি পেঁয়াজে লবণ দেওয়া যাবে না, হালকা একটু লবণ দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। কারণ পেঁয়াজের মধ্যে যদি লবণ দেওয়া যায়, তাহলে পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায় ভাজার সময়। তো ভাজার সময় না, কষানোর সময় তো ভাজাটা খুব ভালো হয়। তো পেঁয়াজ ভাজার সময় অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আরও একটু পরিমাণ 1 কাপ পরিমাণ কিন্তু আমি তেল দিয়েছি, তো সেটা কিন্তু স্কিপ করে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজগুলো আমার কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখন যে আমি মশলা মাখিয়ে রেখেছি মাংসগুলো, তো সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে আর একটু ভাজতে হবে। তো দেখুন, এখানে যে মাংসগুলো আছে, তো এটা কিন্তু 1 ঘন্টা এখানে মাখা ছিল। তো এখন এই পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই পেঁয়াজগুলোর এখানে মাংসগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা জামাই ষষ্ঠী উপলক্ষে এই রেসিপিটাকে ফলো করবেন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো আপনারা আশা করি যদি এই রেসিপিটা করে খাওয়ান, আপনাদের জামাই সবাই খুব খুশি হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মাংসের যে বাটিটা আছে, তো সেখানে কিন্তু সমস্ত তেল আর জল কিন্তু জমেছিল। তো সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, কারণ এখানে লবণ মাখানোই আছে, যার জন্য কিন্তু আমি যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু ফেলে দিব না, কারণ সেখানে তেলও দিয়েছি আমি। আর লবণ দেওয়াতে কিন্তু মাংসের থেকে অনেকটা জলও বেরিয়েছে, আর মাংসটা কিন্তু
অনেক নরম হয়ে গেছে। তো এখন কিন্তু খুব তাড়াতাড়ি মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে রান্না করার সময়। তো অবশ্যই আপনারা এই রেসিপিটাকে ফলো করবেন। তো অনেকে আছেন যারা দই দিয়ে রান্না করেন, তো আমাদের সাধারণত দইটা পছন্দ করেন না, যার জন্য কিন্তু আমি দই দিয়ে মেরিনেট করে নিই, সর্ষের তেল দিয়ে করেছি। তো আপনারা যারা টক পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই চাইলে এইভাবে সর্ষের তেল দিয়ে কিন্তু রেখে দিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে যে মশলার বাটিটা ছিল সেখানে কিন্তু 1 বাটি পরিমাণ, ছোটো বাটি দিয়ে 1 বাটি পরিমাণ কিন্তু এখানে আমি জল দিয়ে দিয়েছি। তো এই জলেই কিন্তু এই মশলাটা কষানো হয়ে যাবে। তো আলাদাভাবে এখানে আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। তো মশলার সঙ্গে যে বাটিতে জল ছিল সেই জলটা আমি দিয়ে দিয়েছি। তো দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে এখন মাংসগুলোকে কষাতে হবে। তো এখানে কষাতে কষাতেই কিন্তু যে পেঁয়াজগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর কিন্তু যখন মাংসটা রান্না হয়ে যাবে পুরোপুরি তখন পেঁয়াজগুলো কিন্তু গলে যাবে। তো বন্ধুরা দেখুন কত সহজেই সুন্দরভাবে কিন্তু একটা কষা মাংসের রেসিপি তৈরি হয়ে যায়। তো বন্ধুরা অবশ্যই বলবো যে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করেই, কিভাবে মাংসটা পুরোপুরি হয় আর কিভাবে মাংসটাকে সুস্বাদু করা যায়। তো অবশ্যই সঙ্গে থাকবেন, সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মোটামুটি কষানো আমার হয়ে গেছে। তো এখন কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো। আর ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরেও কিন্তু আমি 2-3 মিনিট ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, কারণ আলুগুলো এতে যদি মাঝখানে একটু হালকা সেদ্ধ কম হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কষানোর সময়ে কিন্তু আলুগুলোকে মোটামুটি সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, তো যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আর পুরনো বন্ধুরা যেরকম ভালোবাসা নিয়ে আছেন সেরকমই ভালোবাসা নিয়ে সবসময় থাকবেন। অবশ্যই আমি আপনাদের কাছে পৌঁছবো। হয়তো আমার কোনো অসুবিধার জন্য বা সময়ের অভাবের জন্য আপনাদের কাছে পৌঁছতে পারি না। তো অবশ্যই চেষ্টা করব আমি 2 দিন পরে হলেও আপনাদের সমস্ত রেসিপি দেখার। তো অবশ্যই আপনারা এতে কোনো মানে রাগ করবেন না। তো অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সমস্ত রেসিপিগুলোকে ফলো করার। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। আর এখানে যে জলটা আছে আমি জলটা কিন্তু গরম করে নিয়েছি। তো গরম জল দিলে কিন্তু আরও তাড়াতাড়ি মাংসটা কিন্তু হয়ে যায়। তো দেখুন এখানে কিন্তু জলটা দেওয়া মাত্রই কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। তো ঠান্ডা জল দিলে সাধারণত এটা জলটাকে গরম করতে অনেকটা টাইম লাগে, কিন্তু আপনারা যদি এভাবে গরম জল দেন তাহলে এতে রেসিপিটা খুবই সুস্বাদু হয়, আবার সময়ও কম লাগে। তো দেখুন গরম জলটা দেওয়া মাত্রই কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। তো এখানে কিন্তু কষানোর সময় মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। তো এরপরেও কিন্তু 5 থেকে 10 মিনিটের মতো আমি আরও জাল দিয়ে মাংসের ঝোলটাকে কমিয়ে নিয়েছি। তো এতে করে কি হয়েছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, আবার মাংসটা কিন্তু সুস্বাদুও হয়েছে। তো বন্ধুরা অবশ্যই জামাই ষষ্ঠী উপলক্ষে এভাবে রান্না করে মাংস সবাইকে খাইয়ে খুশি করুন, আর সবারই খেয়েও ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো গরম মশলা। তো আমার যে 500 গ্রাম মাংস, তো সেই আন্দাজ মতো আমি এখানে 1 চামচের পরিমাণ মতো বা 1 চামচের কমও হতে পারে একটু, সেই আন্দাজ মতো কিন্তু এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো এখন আমি 1 সেকেন্ড 1 সেকেন্ড বলতে 1 মিনিট বা 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে কিন্তু এটা নামিয়ে নেব, কারণ এটা আমার অনেকটা গ্রেভি হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে কিন্তু আর বেশি গ্রেভি করলে কিন্তু ভালো হবে না। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে মাংসের রেসিপিটা, তো কত সহজ, কত ইজিভাবে যে মাংসটা রান্না হয়ে গেল। তো দেখতে এটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, মানে দেখতে সুন্দর হয়েছে যেমন, সেরকম কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।